নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে পঞ্চাশোত্তমীর পর চতুর্থ রবিবার, আর আজকে আমাদের ধ্যানের বিষয় খ্রিস্টেতেই আমরা আত্মিক স্বাধীনতা লাভ করতে পারি। এই স্বাধীনতা কিন্তু সহজ বিষয় নয়। আমাদের দেশের স্বাধীনতার জন্য কত জওয়ানকে শহীদ হতে হয়েছিল। আজকে আমাদের জীবনের জন্য, এই বহুমূল্য জীবনের জন্য প্রভু যীশু খ্রিস্ট স্বাধীন করার নিমিত্তে কালভেরি ক্রুশে তার অমূল্য জীবনকে বিসর্জন দিয়েছেন। আমরা যেন সেই পরিত্রাণের সেতুতে অংশগ্রহণ করি, পাপকে বিনাশ করি, পাপের পথ থেকে বিরত রাখি। আর তাই তো তিনি সেই স্বতন্ত্রতা, সেই স্বাধীনতা তিনি আমাদের মাঝে উপহার স্বরূপ দিয়েছিলেন। আজকে আসুন আমরা সেই খ্রিস্টেতেই আত্মিক স্বাধীনতা সকলে লাভ করি। আমরা প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বর, তোমার সেবা করাই প্রকৃত স্বাধীনতা। তোমার পুত্রের আত্মা দুর্নীত ভয়ের বন্দিত্ব থেকে আমাদের মুক্ত করুক এবং সকল মানুষের সঙ্গে আমাদের এমন সক্ষম করুক যেন তোমার প্রকৃত সন্তানদের মতো গৌরবময় স্বাধীনতা লাভ করতে পারি। যিনি তোমার ও পবিত্র আত্মার সঙ্গে একেশ্বর রূপে এখনো চিরকাল জীবিত আছেন ও রাজত্ব করেন, আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে এই প্রার্থনা গ্রাহ্য করো। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি আমাদের আজকে একটি সুন্দর দিন দেখতে দেওয়ার সুযোগ দিয়েছ। এই পবিত্র দিনে আমরা মণ্ডলীতে একসঙ্গে হতে পারছি না এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য, কিন্তু অনলাইনের মাধ্যমে আমরা সেন্ট থমাস চার্চ মণ্ডলী একসঙ্গে উপাসনা করতে পারছি। এর জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি যে আমরা ঠিক একদিন এই প্যান্ডামিক সিচুয়েশন কাটিয়ে উঠব এবং আমরা সকলে একসঙ্গে তোমার মণ্ডলীতে উপাসনা করব। তুমি আমার আশীর্বাদ করো, আমরা যেন সকলে যেন সুস্থ সবল থাকতে পারি। এই ছোট্ট প্রার্থনা তবু তোমার নামে চাই। আমেন। Epistle reading is taken from 2 Corinthians chapter 3, verses from 7 to 18. But if the ministry of death, written and engraved on stone, was glorious, so that the children of Israel could not look steadily at the face of Moses, because of the glory of his countenance, which glory was passing away, how will the ministry of spirit not be more glorious? For if the ministry of condemnation had glory, the ministry of righteousness exceeds much more in glory. For even what was made glorious had not glory in this respect, because of the glory that excels. For if what is passing away was glorious, what remains is much more glorious. Therefore, since we have such hope, we use great boldness of speech. Unlike Moses, who put a veil over his face, so that the children of Israel could not look steadily at the end what was passing away. But their needs were blinded, for until that day the same veil remains unlifted in the reading of the Old Testament, because the veil is taken away in Christ. But even to this day, when Moses is read, a veil lies on their heart. Nevertheless,
when one turns to Lord, the veil is taken away. Now, the Lord is the Spirit, and where the Spirit of the Lord is, there is liberty. But we all will unveil face, beholding as a mirror of glory of the Lord, are being transformed into the same image from glory to glory, just as by the Spirit of the Lord. Here ends the reading. আজকের সুসমাচার পাঠ যা নেওয়া হয়েছে সাধু মার্ক লিখিত সুসমাচারের 2 অধ্যায় 23 থেকে 3 অধ্যায় 6 পদ অবধি। সাধু মার্ক লিখিত সুসমাচারের 2 অধ্যায় 23 থেকে 3 অধ্যায় 6 পদ অবধি। পাঠের আরম্ভর এইরূপ: আর তিনি বিশ্রামবারে শস্যক্ষেত্র দিয়া যাইতেছিলেন, এবং তাহার শিষ্যেরা চলিতে চলিতে শীষ ছিঁড়িতে লাগিলেন। ইহাতে ফরিসীরা তাহাকে কহিল, দেখো, যাহা বিধেয় নয় তাহা উহারা বিশ্রামবারে কেন করিতেছে? তিনি তাহাদিগকে কহিলেন, দাউদ ও তাহার সঙ্গীরা খাদ্যের অভাবে ক্ষুধিত হইলে তিনি যা করিয়াছিলেন তাহা কি তোমরা কখনো পাঠ করো নাই? তিনি তো অবিয়াথর মহাযাজকের সময় ঈশ্বরের গৃহে প্রবেশ করিয়া যে দর্শন রুটির যাজকবর্গ ব্যতি রেখে আর কাহারও ভোজন করা বিধেয় নয়, তাই ভোজন করিয়াছিলেন এবং সঙ্গীগণকেও দিয়াছিলেন। তিনি তাহাদিগকে আরও কহিলেন, বিশ্রামবার মনুষ্যের নিমিত্তই হইয়াছে, মনুষ্য বিশ্রামবারের নিমিত্ত হয় নাই। সুতরাং মনুষ্যপুত্র বিশ্রামবারেরও কর্তা। আর তিনি আবার সমাজগৃহে প্রবেশ করিলেন। সেখানে একটি লোক ছিল,
তাহার একখানি হাত শুকাইয়া গিয়াছিল। তখন লোকেরা তিনি বিশ্রামবারে তাহাকে সুস্থ করেন কিনা দেখিবার জন্য তাহার প্রতি দৃষ্টি রাখিল, যেন তাহার নামে দোষারোপ করিতে পারে। তখন তিনি সেই শুষ্কহস্ত লোকটিকে কহিলেন, মাঝখানে আসিয়া দাঁড়াও। পরে তাহাদিগকে কহিলেন, বিশ্রামবারে কি করা বিধেয়? ভালো করা না মন্দ করা? প্রাণ রক্ষা করা না বধ করা? কিন্তু তাহারা চুপ করিয়া রহিল। তখন তিনি তাহাদের অন্তঃকরণের কাঠিন্যে দুঃখিত হইয়া সক্রোধে চারিদিকে তাহাদের প্রতি দৃষ্টিপাত করিয়া সেই লোকটিকে কহিলেন, তোমার হাত বাড়াইয়া দাও। সে তাহা বাড়াইয়া দিল, আর তাহার হাত আগে যেমন ছিল তেমনই হইল। পরে ফরিসীরা বাহির হইয়া তৎক্ষণাৎ হেরোদিয়াদের সহিত তাহার বিরুদ্ধে মন্ত্রণা করিতে লাগিল, কি প্রকারে তাহাকে বিনষ্ট করিতে পারে। ইহাই ঈশ্বরের বাক্য। ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব হোক। তবে আনন্দে আনন্দে মহানন্দে করো গান, অন্তরে অধরে ধরো ঐকতান, সদা যিশু নাম মধুর নাম হৃদে জপ বিরাম, নির্ভয়ে পৌঁছিবে সুখ মুখ ধাম। গাও আধ্যাত্মিক সংকীর্তন গীত শ্রোত্র সর্বক্ষণ, ঈশ্বরের উদ্দেশ্যে করু স্তুতিবাদ, সদা দয়ারই অধীনে সরল অন্তঃকরণে খ্রিস্ট নামে পিতাকে করো ধন্যবাদ। এসো পবিত্র আত্মাতে পরিপূর্ণ হও সবে, আর্থিক সংকীর্তনে গীত শ্রোত্রদান, আরো পরস্পর আলাপে আপন আপন হৃদয়ে প্রভুরে উদ্দেশ্যে করো বাদ্যগান। এখন এসো ভাই ভগ্নীগণ, হয়ে সব ঐকমন, ঈশ্বরের উদ্দেশ্যে হৃদয় করো গান। সেই যিশু নাম মুখ্যধাম উষ্টাধারে করি গান, মাহাত্ম শিকারে স্তুতি যোগদান। বলো ধন্যবাদ সর্বক্ষণ পিতা পুত্র সনাতন, গৌরব প্রশংসা যুগে যুগে তার। আরো যিশু জয় মৃত্যুঞ্জয়, প্রেমী পিতা তার জয়, সভক্তি অন্তরে করি নমস্কার। আসুন এখন আমরা প্রভুর বাক্যের দিকে এগিয়ে যাব, আর প্রভুর বাক্যে যাওয়ার আগে নিজেদের মনকে প্রস্তুত করি। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় বিরাজমান প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই আজকের এই সুন্দর দিনের জন্য। তোমাকে ধন্যবাদ দিই আজকের এই সুযোগের জন্য যেটা তুমি আজকে আমাকে দিয়েছো, তোমার বাক্য প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই সুন্দর সুযোগের জন্য পিতা তোমাকে ধন্যবাদ দিই। উপাসনা প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি আমাদের সাথে সাথে থাকো, আর প্রত্যেকের হৃদয়কে তুমি পিতা স্পর্শ করো। এই ছোট প্রার্থনা তোমার নামে চাইলাম, আমেন। আজকে আমাদের যেটা থিম আছে সেটা হলো দ্য স্পিরিচুয়াল ফ্রিডম উইচ উই হ্যাভ ইন ক্রাইস্ট। খ্রিস্টেতেই আমরা আত্মিক স্বাধীনতা লাভ করি। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে বা আমাদের ভারতের সংবিধানে 19 অনুচ্ছেদ আর্টিকেল 19 যদি আমরা দেখি, সেখানে আমাদের একটা রাইট বা একটা অধিকার আছে, যেটা হলো রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকার। এবার এই রাইট টু ফ্রিডম বলতে আমরা কি বুঝছি? এই ফ্রিডমটা কীরকম ফ্রিডম? আমাদের ভারতবর্ষে আমাদের প্রত্যেকটি ভারতীয় নাগরিক যতজন আমরা আছি, আমাদের প্রত্যেকেরই এই রাইট টু ফ্রিডম বা এই স্বাধীনতার অধিকার আমাদের প্রত্যেকেরই আছে। এটা আমাদের জন্মাধিকার, আমাদের বার্থ রাইট। এই রাইট টু ফ্রিডমের মধ্যে কিছু কিছু বেসিক ফ্রিডম আছে যেটা আমাদের প্রত্যেকটি ভারতবাসীদের আছে, যেরকম হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ পার্সোনাল লিবার্টি, ফ্রিডম টু লিভ ইন ডিগনিটি, আরও অনেক কিছু আছে যেটা নিয়ে এখন বিশেষ আলোচনা করব না, কারণ আজকের আমাদের আলোচনার বিষয় হলো ফ্রিডম, স্পিরিচুয়াল ফ্রিডম।
আজকে আমাদের আলোচনার বিষয় হলো স্পিরিচুয়াল ফ্রিডম বা আত্মিক স্বাধীনতা। তো এই আত্মিক স্বাধীনতা বা এই স্পিরিচুয়াল ফ্রিডম বলতে আমরা কি বুঝছি, অন্যান্য ফ্রিডম আর স্পিরিচুয়াল ফ্রিডমের মধ্যে ডিফারেন্সটা কোথায়, কিভাবে আমরা এটা পাবো, আসুন আমরা দেখে নিই। আজকে যেটা আমাদের দ্বিতীয় বাইবেল পাঠ ছিল, 2 করিন্থীয় তার 3 অধ্যায়ের, আমি শুধু 3 অধ্যায়ের 17 পদটা আমি বেছে নিয়েছি। 2 করিন্থীয় 3 অধ্যায়ের 17 পদটি একবার পড়ব। লেখা আছে, আর প্রভুই সেই আত্মা, এবং যেখানে প্রভুর আত্মা সেইখানে স্বাধীনতা। এখানে যে স্বাধীনতার কথা বলা হয়েছে সেটা এই রাজনৈতিক স্বাধীনতা থেকেও অনেক অনেক বড়। এই স্বাধীনতা হচ্ছে এমন এক স্বাধীনতা যেটা একমাত্র আমাদের প্রভুই দিতে পারেন, যেটা প্রভু যীশু খ্রিস্টের দ্বারাই সম্ভব। আর সেটা হলো আত্মিক স্বাধীনতা বা স্পিরিচুয়াল ফ্রিডম। সকল পাপের শিকল থেকে মুক্তি পাওয়ার স্বাধীনতা। এটা সত্যি যে আমাদের প্রত্যেকটি মানুষের স্বাধীনতার অধিকার আছে, কিন্তু এটাও সত্যি যে আমরা আসল স্বাধীনতাকে ততক্ষণ এক্সপিরিয়েন্স করতে পারবো না যতক্ষণ না প্রভুর আত্মাকে আমরা এক্সপিরিয়েন্স করছি। কারণ একটু আগেই বললাম, যেখানে প্রভুর আত্মা সেখানেই স্বাধীনতা। তাই আত্মিক স্বাধীনতা হচ্ছে সবথেকে বেশি ক্ষমতাশালী স্বাধীনতা, কারণ এটা হচ্ছে পাপের শৃঙ্খল থেকে মুক্তি পাওয়ার স্বাধীনতা। আরও গভীরভাবে এই স্পিরিচুয়াল ফ্রিডম, এই আত্মিক স্বাধীনতাকে নিয়ে ডিসকাস করব যে এই আত্মিক স্বাধীনতাটা অ্যাকচুয়াল কী থেকে আমরা স্পিরিচুয়াল ফ্রিডমটা লাভ করব, কী থেকে আমরা আত্মিক স্বাধীনতাটা পাবো। কিছু পয়েন্টস আছে যেটা আমি নোট করে নিয়েছি। প্রথম পয়েন্ট হচ্ছে পাপের দাসত্ব থেকে স্বাধীনতা, ফ্রিডম ফ্রম দ্য স্লেভারি অফ সিন। এই পৃথিবীতে যত বন্ডেজ আছে বা যত দাসত্ব আছে, তার মধ্যে সবথেকে খারাপ বা সবথেকে ভয়াবহ দাসত্ব হলো পাপের দাসত্ব হওয়া। আমরা ফর অ্যান এক্সাম্পল, আমরা যদি কোনো পাপ করি বা কোনো অন্যায় কাজ যখন আমরা করি যেটা আমাদের করা উচিত না, আমরা হয়তো কিছু কারণে বা ভুলবশত হয়তো করে ফেললাম, কিন্তু তারপর আমরা বুঝতে পারি যে আমরা ভুল করেছি, তখন সেটা আমরা প্রভুর কাছে ক্ষমা চেয়ে নিই। অনেক দিন পেরিয়ে যাওয়ার পর আবার মনে হয় অনেক দিন হয়ে গেল, একবার করলে কিছু হবে না, ও প্রভুর কাছে ক্ষমা চেয়ে নেব, যিশু আমাকে ক্ষমা করে দেবেন। এরকম করে কি হয়, আমরা আবার সেই পাপটা বা সেই অন্যায় কাজটা করে ফেলি। এরকম করে একের পর এক এরকমভাবে আমরা সেই পাপ কাজটি করতেই থাকি। ধীরে ধীরে এরকম করেই আমরা সেই পাপের দাসত্ব হয়ে যাই। আমরা বুঝতেও পারি না, কিন্তু ধীরে ধীরে এই অন্যায় কাজটা, এই পাপ কাজটা করতে 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 আমরা সেই পাপের দাসত্ব হয়ে পড়ি। এই পাপের দাসত্ব থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব বা কিভাবে আমরা মুক্তি পাব বা কিভাবে আমরা ক্ষমা পাব? প্রভু আমাদেরকে কখনোই পাপের দাস হয়ে থাকতে দিতে চান না। কারণ যোহনের 8 অধ্যায়ের 36 পদ যদি আমরা দেখি, যোহন তার 8 অধ্যায়ের 36 পদ যদি আমরা দেখি, লেখা আছে, অতএব যদি পুত্র তোমাদিগকে স্বাধীন করেন, তবে তোমরা প্রকৃত রূপে স্বাধীন হইবে। আরেকবার পড়ব, অতএব যদি পুত্র তোমাদিগকে স্বাধীন করেন, তবে তোমরা প্রকৃত রূপে স্বাধীন হবে। পুত্র মানে প্রভু যীশু খ্রিস্ট। হ্যাঁ, যদি পুত্র
আমাদের স্বাধীন করেন, তাহলেই আমরা সকল বন্ধন, সকল দাসত্ব থেকে, সকল বন্ডেজ থেকে আমরা মুক্তি পাব, আমরা স্বাধীন হব। পাপের শিকল সব ভেঙে যাবে আর আমরা আত্মিক স্বাধীনতা লাভ করব। শুধুমাত্র প্রভুর জন্যই, শুধুমাত্র প্রভু যিশুর কারণেই। প্রভুতে প্রিয় ভাই বোনেরা, প্রভু যিশু তার হাত বাড়িয়ে দিয়েছেন। আমাদের আর পাপের দাসত্ব জীবন যাপন করতে হবে না। সে পাপের শিকলের মধ্যে বেঁধে আর আমাদেরকে থাকতে হবে না। তিনি, প্রভু যিশু তার হাত বাড়িয়ে দিয়েছেন, আমাদেরকে শুধু তার হাতকে ধরতে হবে, তার হাতটা আমাদেরকে স্পর্শ করতে হবে। আর এই শৃঙ্খল থেকে, এই চেন থেকে, এই শিকল থেকে আমাদেরকে বেরিয়ে আসতে সাহায্য করবে। মনের মধ্যে সেই পাপের যে অপরাধ বোধ আর থাকবে না, কারণ প্রভু যিশুই ক্ষমা করবেন। কারণ মথি লিখিত সুসমাচার তার 11 অধ্যায়ের 28 পদ বলছে, মথির 11 অধ্যায়ের 28 পদ বলছে, হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। আরেকবার পড়ব, হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। প্রভু যিশু আমাদেরকে বিশ্রাম দেবেন। এই পাপ থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে তিনি সাহায্য করবেন। আর দ্বিতীয় যেটা পয়েন্ট, সেটা হলো ফ্রিডম ফ্রম দ্য পেনাল্টি অফ সিন, পাপের জরিমানা থেকে স্বাধীনতা। আমরা কি কখনো চিন্তা ভাবনা করে দেখেছি এই পাপ কাজ করার জন্য আমাদের কি হতে পারে, বা এই পাপের জরিমানা কি হতে পারে? সেটা হলো মৃত্যু, অনন্তকালের মৃত্যু। কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন। আমরা পেয়ে যাব এটা রোমিওর 6 অধ্যায়ের 23 পদে, রোমিওর 6 অধ্যায়ের 23 পদে। কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন। যদি আমাদের পাপের জন্য আমাদের যদি ক্ষমা না দেওয়া হয়, আর যদি আমাদের পাপের পাপ যদি আমাদের না ক্ষমা করা হয়, তখন মৃত্যু আর নরকের সেই আগুন থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। সেটাই হবে আমাদের শেষ ঠাঁই। কিন্তু আমাদের মনে রাখতে হবে, প্রভু যিশুই একমাত্র আমাদেরকে আমাদের সেই পাপের জরিমানা থেকে মুক্ত করতে পারবেন। কারণ বাইবেল বলছে, যোহনের 3 অধ্যায়ের 18 পদ বলছে, যে তাহাতে বিশ্বাস করে তাহার বিচার করা যায় না, যে বিশ্বাস না করে তাহার বিচার হইয়া গিয়াছে, যেহেতু সে ঈশ্বরের একমাত্র পুত্রের নামে বিশ্বাস করে নাই। আর একবার পড়ব, যোহনের 3 অধ্যায়ের 18 পদ, যে তাহাতে বিশ্বাস করে তাহার বিচার করা যায় না, যে বিশ্বাস না করে তাহার বিচার হইয়া গিয়াছে, যেহেতু সে ঈশ্বরের একজাত পুত্রের নামে বিশ্বাস করে নাই। সুতরাং আমাদেরকে প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস রাখতে হবে। শুধু বিশ্বাস না, কিন্তু দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আর তবেই আমরা এই পাপের জরিমানা থেকে স্বাধীন হতে পারব। এই অনন্তকালের মৃত্যু থেকে, এই নরকের আগুনের থেকে আমরা মুক্ত হতে পারব, আমরা স্বাধীন হতে পারব। আর তৃতীয় যেটা বিষয় বা তৃতীয় যেটা পয়েন্ট, ফ্রিডম ফ্রম দ্য গিল্ট অফ সিন, পাপের অপরাধ বোধ থেকে স্বাধীনতা। যখন একজন মানুষ প্রভুতে বিশ্বাস করে বা বিশ্বাসী হয়ে ওঠে, তখন সে শুধুমাত্র পাপের দাসত্ব থেকে নয়, আর সেই দাসত্বের জরিমানা থেকে নয়, কিন্তু সেই অপরাধ বোধ থেকেও স্বাধীন হয়ে ওঠে, সেখান থেকে মুক্তি পেয়ে থাকে। আমরা যখন কোনো ভুল কাজ করি বা কোনো পাপ কাজ করি, বা ছোট ছোট বাচ্চারা যখন তারা কোনো ভুল কাজ করে, তখন তারা কি বলে?
মা, একটা কথা বলবো, তুমি আমাকে বকবে না তো? তুমি আমাকে মারবে না তো? এইটার মানেটা কি? এটার মানে হচ্ছে সেই ছোট বাচ্চা, সেই ছোট শিশুর মনের মধ্যেও সেই অপরাধ বোধ আছে যে আমি এই কাজটা ভুল করেছি, এই কাজটা আমাকে আমার মাকে বা আমার বাবাকে বলতে হবে, কিন্তু আমার মা বা বাবা আমাকে মারবে, আমাকে বকবে, আমি জানি আমার সেই অপরাধ বোধটা আছে। সেরকমই ছোট শিশু কি আমাদের প্রত্যেকেরই, যখনই আমরা কোনো বাজে কাজ বা আমরা কোনো ভুল কাজ বা আমরা কোনো অপরাধ করি, তখন আমাদের সেই অপরাধ বোধ, সেই গিল্ট ফিলিংটা আমাদের মনের মধ্যে আসে। কিন্তু সেই গিল্ট ফিলিং থেকে, সেই অপরাধ বোধ থেকে প্রভু যিশুই আমাদেরকে বার করে আনতে পারেন। কারণ বাইবেল বলছে, গীত সংহিতার 103 অধ্যায়ের 12 গীত যদি আমরা দেখি, গীত সংহিতা 103 অধ্যায়ের 12 গীত যদি আমরা দেখি, লেখা আছে, পশ্চিম দিক হইতে পূর্ব দিক যেমন দূরবর্তী, তিনি আমাদের হইতে আমাদের অপরাধ সকল তেমনি দূরবর্তী করিয়াছেন। আরেকবার পড়ব, পশ্চিম দিক হইতে পূর্ব দিক যেমন দূরবর্তী, তিনি আমাদের হইতে আমাদের অপরাধ সকল তেমনি দূরবর্তী করিয়াছেন। হ্যাঁ, আমাদের সকল পাপের অপরাধ বোধ থেকেও মুক্তি পাব, তিনি আমাদের অপরাধ বোধ থেকেও দূর করবেন। আর সেটা একমাত্র প্রভু যিশুর ওপর দৃঢ় বিশ্বাস দ্বারাই সম্ভব। যখন আমরা প্রভু যিশুর ওপর দৃঢ় বিশ্বাস করব, তার হাতটাকে আমরা ধরব, তার কাছে তাকে অনুসরণ করব, তার কাছে এগিয়ে যাব, তখনই সেটা একমাত্র পসিবল হবে। সেই পাপের দাসত্ব থেকে, পাপের জরিমানার দাসত্ব থেকে, পাপের অপরাধ বোধের থেকে স্বাধীনতা আমরা পাব। আর আমাদের চতুর্থ বা শেষ পয়েন্টটি হলো ফ্রিডম ফ্রম দ্য ডেথ অফ সিন, পাপের মৃত্যু থেকে স্বাধীনতা। মৃত্যু আর জয় করতে পারবে না, কারণ পাপের চুক্তি হয়ে গেছে। যদিও আমরা একদিন এই নশ্বর দেহ, এই মর্টাল বডিকে একদিন বিদায় দেব, এই মর্টাল বডিকে একদিন আমরা ছেড়ে দেব, কিন্তু প্রভু আমাদের প্রমিস করেছেন, তিনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা চিরকাল বেঁচে থাকব, অনন্ত জীবন পাব। আমাদেরকে সেই নরকের ঠাঁই নিতে হবে না, আমরা অনন্ত জীবন পাব, প্রভু আমাদেরকে প্রমিস করেছেন। রোমিও তার 6 অধ্যায়ের 23 পদ বলে, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন। কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন। হ্যাঁ, আমরা প্রভুর উপর যখন বিশ্বাস করব, সে দৃঢ় বিশ্বাসই একমাত্র আমাদের এই মৃত্যু থেকে বার করে আনতে পারবে। আমরা অনন্ত জীবন শুধুমাত্র তখনই পাব যখন আমরা প্রভু যিশুর ওপর দৃঢ় বিশ্বাস করতে পারব। দ্য ট্রুথ ইজ, প্রভু যিশু আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন, যেটা মৃত্যুর থেকে অনেক অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি পাওয়ারফুল। মৃত্যুতে আমরা অস্ত যাব না, খ্রিস্টের মাধ্যমে আমরা মৃত্যুকেও জয় করে উঠতে পারব। তাই প্রভুতে প্রিয়েরা, আমরা সব সময় মনে রাখব সেই পদটি, 2 করিন্থীয়র 3 অধ্যায়ের 17 পদটি আমরা সব সময় মনে রাখব, যেখানে প্রভুর আত্মা সেখানেই স্বাধীনতা। তাই আমাদেরকে যদি এই স্বাধীনতা পেতে হয়, এই আত্মিক স্বাধীনতা যদি আমরা পেতে চাই, তাহলে সেটা একমাত্র পসিবল প্রভু যীশু খ্রিস্টের দ্বারাই। আমাদের তার ওপর দৃঢ় বিশ্বাসটা আমাদেরকে গড়ে তুলতে হবে, প্রার্থনা করতে হবে প্রভুর কাছে, তিনি সাহায্য করবেন সেই দৃঢ় বিশ্বাসটা গড়ে তোলার জন্য। তবেই আমরা এই স্বাধীন হতে পারবো এই দাসত্ব থেকে,
সেই দাসত্ব জীবনের থেকে আমরা মুক্তি পাব। শুধুমাত্র সেটা যীশুখ্রিস্টের দ্বারাই সম্ভব। তখনই আমরা স্বাধীন হব আমরা পাপের দাসত্ব থেকে, পাপের জরিমানা থেকে স্বাধীন, পাপের অপরাধ বোধ থেকে স্বাধীন, আর পাপের মৃত্যু থেকে স্বাধীন হতে পারবো শুধুমাত্র যীশুখ্রিস্টের দ্বারাই। তাই আসুন আমরা প্রার্থনা করি, আমরা প্রভুর ওপর আমাদের দৃঢ় বিশ্বাসকে গড়ে তুলি। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গীয় বিরাজমান প্রভু যীশু, তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ পিতাগো, তুমি যেই বাক্য আজকে আমার মধ্যে দিয়ে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিলে, আশীর্বাদ করেছো তুমি প্রত্যেকটি শ্রোতাকে, এই বিশ্বাস রাখি। প্রত্যেকের হৃদয়কে তোমার এই বাক্য স্পর্শ করেছে, এই বিশ্বাস আমি রাখি। পিতা, তুমি প্রত্যেককে স্পর্শ করো, আর আমাদের প্রত্যেককে পিতা তুমি আশীর্বাদ করো, যেন তোমার ওপর দৃঢ় বিশ্বাস আমরা করতে পারি, আর সেই দাসত্ব জীবন থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি, আমরা যেন আত্মিক স্বাধীনতা লাভ করতে পারি, যেটা শুধুমাত্র তোমার দ্বারাই পসিবল, যেটা শুধুমাত্র তোমার দ্বারাই সম্ভব। আশীর্বাদ করো যেন আমরা সে আত্মিক স্বাধীনতা যেন আমরা লাভ করতে পারি। আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, উপাসনার প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি থাকো। এই ছোট্ট প্রার্থনা প্রভু যীশু তোমার নামে চাই, আমিন। আসুন আমরা প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই এই দিনটির জন্য। তোমার এই আশীর্বাদ এবং তোমার অনুগ্রহ আমরা দেখতে পেরেছি এই সুন্দর দিনটা, এবং আমরা বিশ্বাস করি তুমি আমাদের সাথে সাথে ছিলে এই উপাসনায় প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং প্রচুর আশীর্বাদ করবে। এবং ঈশ্বর, আমাদের মণ্ডলীর জন্য প্রার্থনা করি, এবং যারা বিভিন্ন ফ্যামিলি আছে তুমি তাদেরকে প্রচুর আশীর্বাদ করো, এবং এই ভয়ঙ্কর সময় দিয়ে তুমি সবাইকে সুস্থ রেখেছো, সবল রেখেছো, তার জন্য ধন্যবাদ দিই। এবং আমাদের মণ্ডলীর বৃদ্ধাবৃদ্ধদের জন্য প্রার্থনা করি, তাদের বয়স হয়েছে, তুমি তাদেরকে প্রচুর আশীর্বাদ করো। যারা অসুস্থ আছে তুমি তাদেরকে সুস্থ করে ওঠাও। এবং আমরা জঘন্য পাপী, তোমার বিরুদ্ধে প্রতিটি মুহূর্তে জানতে অজান্তে পাপ করে থাকি। ঈশ্বর, আমাদের পাপ ক্ষমা করো, এবং আমাদের সাথে সাথে থেকো, যেন তোমারই পথে চলতে পারি এবং ভালো হতে পারি। এই ছোট্ট ক্ষুদ্র প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার, আমিন। আসুন আমরা প্রার্থনায় যাই। এক্ষণে আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, সাহচর্য, শ্রী স্বাস্থ্য, সৌন্দর্য, সুস্থতা এখন থেকে নিত্যকাল আমার আপনার আশেপাশে প্রতিবেশী, বন্ধু বান্ধব সকলের সঙ্গে শাশ্বতকাল বিরাজ করুন, আমিন। যিশু সহায়। ভালো থাকুন, সুস্থ থাকুন।